তাআলা তার তাকদিরে যে রুজি নির্ধারণ করেছেন সে তা ভোগ করবেই, তারপরে মরণ হবে। আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক মানুষ মরার সময়তে কিছু খায় না, একবারে কয়েক মাস পার হয়ে যায় শুধু ফলের রস খেয়ে বা কিছু এক এক ফোঁটা দুধ খেয়ে। কেন? তার বয়স বাকি আছে কিন্তু রুজি শেষ হয়ে গেছে, এই জন্য সে না খেয়ে বেঁচে আছে। যতদিন পর্যন্ত তার বয়স আছে, হায়াত আছে, ততদিন পর্যন্ত বেঁচে থাকবে রুজি ছাড়াই। এই জন্য আল্লাহর নবী বলছেন যে মানুষের তাকদিরে যে রুজি নির্ধারণ করা হয়েছে সে রুজি কখনো মানুষকে ফেল করবে না, মানুষকে ভুল করবে না। মানুষ ভুল বুঝে জোর করে তাকদিরের পরিবর্তন ঘটাতে পারে না। এই জন্য তিনটি মহাপাপ, তার একটি বড় পাপ হচ্ছে পিতামাতার আনুগত্য না করা, একটি বড় পাপ হচ্ছে খোঁটা দেওয়া, একটি বড় পাপ হচ্ছে ভাগ্যকে অস্বীকার করা। আল্লাহ তাআলা তাকদিরে যেটা লিখেছেন সেটা আপনি ভোগ করবেন, অতএব তাকদিরকে বিশ্বাস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা জিনিস তিনি নিষেধ করলেন, অমানা ওয়াহাতিন, কৃপণতা। তিনটা জিনিস মানুষের উপরে হারাম করেছেন, তার একটা হচ্ছে কৃপণতা। কৃপণতার পরিণতি জাহান্নাম। এই জন্যই আল্লাহর নবী সবসময় কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল, হে আল্লাহ আমি তোমার নিকটে কৃপণতা হতে পরিত্রাণ চাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে তিনটি কাজকে অপছন্দ করার কথা বলেছেন। তিনি বলছেন, ওয়াকারেহা কিলা ওয়া কালা, মানুষের বদনাম করা, পরনিন্দা করা, নিন্দা করা, এসব কাজকে আল্লাহর নবী খুব অপছন্দ করতেন। ওয়া কাসরাতা সওয়াল, বেশি জিজ্ঞাসা, প্রয়োজন নেই এরপরেও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহর নবী খুব অপছন্দ করতেন। আপনার জরুরি কিছু প্রয়োজন আছে তা জিজ্ঞাসা করুন, সেটাই ভালো, কিন্তু প্রয়োজন নেই আপনি অযথা জিজ্ঞাসা করতে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজাতাল মাল, তিনি তিনটা জিনিস খারাপ মনে করতেন, তার একটি হচ্ছে অপ্রয়োজনীয় ভাবে সম্পদকে নষ্ট করা। আল্লাহ তাআলা বলছেন, অতিরিক্ত খরচ করে যারা তারা শয়তানের ভাই। এটা কি অতিরিক্ত খরচ হলো না? অবশ্যই এটা একটা অতিরিক্ত খরচ হলো। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদের যাজায়ে খায়ের প্রদান করুন, আমরা আল্লাহর নিকটে এই কামনাই করি। আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কাজকে অপছন্দ করতেন, তার একটা হচ্ছে এজাআতাল মাল, অপ্রয়োজনীয়ভাবে পয়সাকে নষ্ট করা। আপনি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বাজারে গিয়ে এইভাবে দোকানে বসে যে শত শত টাকা নষ্ট করলেন, এটা কি কোনো প্রয়োজন ছিল? আপনি কি মনে করেন যে এই পয়সার ব্যাপারে আপনাকে বিচারের কাঠগড়াতে জবাবদিহি হতে হবে না? আপনি যে অপ্রয়োজনীয় ভাবে আপনার ছেলে মেয়ের পোশাক পাতি কিনছেন, আপনি কি মনে করেন এই বিষয়ে আপনাকে বিচারের কাঠগড়াতে জবাবদিহি হতে হবে না? আপনি পৃথিবীর জীবিকা নির্বাহ এত সহজ মনে করলেন? বিচারের মাঠ অত সহজ নয়। মানুষের তো বিচার হবে হবে, এই পশু প্রাণীরও বিচার হবে। সম্মানিত দর্শক মন্ডলী, মনে রাখা ভালো হবে, মানুষের তো বিচার হবে হবে, এই পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। কাজে বিচারের মাঠা তো সহজ নয়। আপনি যে অর্থ সম্পদ উপার্জন করেছেন, ব্যয় করেছেন, উপার্জন করছেন, ব্যয় করছেন, এগুলো সব বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসালান খামস, বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা না হয়েছে। তার একটি হচ্ছে আনুমরিহি ফিমা আফনাহু, তার বয়স সম্পর্কে, বয়সটা সে কিভাবে অতিবাহিত করলো, কিভাবে তার সময়টা কাটালো, কোথায় কাটিয়েছেন, কিভাবে কাটিয়েছেন, তা পূর্ণ বিচারের মাঠে বুঝাতে হবে। অন সাবাবিহি,
ফিমা আবলাহু, তার যৌবন জীবনকে কিভাবে অতিবাহিত করেছে। মানুষ যৌবন জীবনে বড় বিপদে পড়ে, মানুষ যৌবন জীবনে বড় সমস্যায় পড়ে। আল্লাহর নবী বলেন, যৌবন জীবন কিভাবে অতিবাহিত করেছে তাকে অক্ষরে অক্ষরে বুঝাতে হবে বিচারের কাঠগড়াতে। প্রকাশ্যভাবে যা করেছে সেটাও বুঝাতে হবে, গোপনভাবে যেটা করেছে সেটাও বুঝাতে হবে। বিচারের মাঠে আল্লাহ তাআলা কোনো অপরাধীকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দিবেন না, এটা বুঝানোর পরে আল্লাহর নবী বলেন, ওয়ান মালিহি, তার ওই অর্থ সম্পদ কোথায় সে উপার্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। সম্মানিত দর্শক মন্ডলী, আপনার বয়স এখন 60 বছর আমরা ধরি, আপনি মোটামুটি 20 বছর বয়সে উপার্জন শুরু করেছেন, তাহলে 40 বছর যাবত আপনি উপার্জন করেছেন। কোথায় কোন টাকা উপার্জন করেছেন তা কি এখন আপনি পূর্ণ বুঝাতে পারবেন? আপনার মনে আছে? আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন, তিনি লিখেও দেখাবেন, বাস্তব চোখে দেখাবেন। এরপরে যেখানে আমি উপার্জন করেছি সেই মাটিও কথা বলবে। বরং আল্লাহ তাআলার কাছে 4টা পদ্ধতি আছে মানুষকে অপরাধী প্রমাণ করার বিচারের কাঠগড়াতে। তার একটা পদ্ধতি হচ্ছে, আমি আর আপনি যা করছি তা আল্লাহ তাআলা দেখাবেন। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সরিষা সমপরিমাণ ভালো কাজ করে তাহলে তা দেখানো হবে, কেউ যদি সরিষা সমপরিমাণ মন্দ কাজ করে তাহলে বিচারের কাঠগড়াতে তা দেখানো হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা উপার্জন করছি আর যেখানে করছি এটা আমাকে দেখানো হবে, আমি দেখেই বুঝে নিব যে এই আমি উপার্জনটা ওখানে করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যে যেখানে মানুষ যে কাজ করছে সেই জায়গা কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমি যেখানে যে পয়সা উপার্জন করেছি সেই পয়সা বিচারের কাঠগড়াতে টপ 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 করে কথা বলবে। আমি বলার সাথে সাথে বুঝে নিব যে এই উপার্জন আমি ওখানে করেছিলাম। প্রত্যেকটা মানুষের হাতে খাতা দেওয়া হবে, খাতা তাকে পড়তে বলা হবে, পড়ে বলবে, মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আপনার নিজের খাতা দেখে অবাক হয়ে যাবেন। 4 নম্বর পদ্ধতি, বিচারের কাঠগড়াতে আল্লাহ তাআলা মুখকে সিলাই করে দিবেন, মুখে কোনো কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি মানুষের মুখ সিলাই করে দিব, মানুষের হাত কথা বলবে। আপনি যত পয়সা যেখানে উপার্জন করেছেন সব কথাগুলি, পয়সার বিষয়টি সব হাতে টপ 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 করে বলে দিবে। পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। দর্শক মন্ডলী, আমরা কি বিষয়টি বুঝাতে পারছি? যদি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা। আমরা প্রাণপণে চেষ্টা করছি যে বিচারের মাঠে মানুষকে তার কর্মকে বুঝাতেই হবে, কোথায় ব্যয় করেছে সেটাও বুঝাতে হবে, কোথায় আয় করেছে সেটাও বুঝাতে হবে। এ কারণেই আল্লাহর নবী 3টি কাজকে অপছন্দ করতেন। তার একটি হচ্ছে মানুষের নিন্দা করা, অপ্রয়োজনীয় কথায় লিপ্ত হওয়া, আর একটি হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে জিজ্ঞাসা করা, আর একটি হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে সম্পদকে নষ্ট করা। আপনি আজকে অযথা স্টলে বসে যে 50 টাকা খরচ করলেন, আপনি কি মনে করছেন যে এটা জবাবদিহি হতে হবে না, বুঝাতে হবে না? অবশ্যই। 50 টাকা কেন, সম্মানিত দর্শক মন্ডলী, জেনে শুনে 5টা পয়সা যদি আপনি খরচ করে থাকেন, একটা পয়সা বিচারের কাঠগড়াতে অবশ্যই বুঝাতে হবে, নিশ্চিত বুঝাতে হবে, অবধারিত বুঝাতে হবে। আল্লাহর নবী বলেছেন, বিচারের মাঠে 5টি জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত কারো পা নড়াচড়া করতে দেওয়ার সুযোগ হবে না। আমরা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতার অবাধ্য চলে, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ভাগ্যকে অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পিতামাতার অবাধ্য চলে তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাত পাবে না। আমরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্যবহল বুখারী মুসলিম থেকে একটা ঘটনা পেশ করি। আপনারা সবাই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণত থাকতেন সিরিয়ায়, তিনি মাঝে মধ্যে আসতেন মক্কায়,
আহাল পরিবারের নিকটে। আর আপনাদের খুব ভালোভাবেই জানা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে এবং তার স্ত্রী হাজেরাকে নিয়ে এসে কাবা ঘরের পাশে রেখে গেছিলেন। আমি একটু আপনাদের স্পষ্ট করে বলি, তাহলে বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা ইব্রাহিম বিহা অবে ইবনেহা ইসমাইল, আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলের মাকে সাথে নিয়ে আসলেন আর ইসমাইলকে নিয়ে আসলেন। তখন ইসমাইল দুধ পান করত। ফাওয়াজাহুমা ইনদা দাওহাতা, তিনি বাচ্চা এবং বাচ্চার মাকে পাকুড় গাছের পাশে রেখে দিলেন। লাইসা ফিহা মাউন ওয়ালা ইনসান, সেদিন তার কাছে কোনো পানীয় ছিল না, সেদিন কোনো মানুষও ছিল না। রেখে দিয়ে তিনি উল্টা ফিরে চললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাও স্বামীর পিছনে পিছনে চলতে লাগলেন। পিছনে পিছনে তিনি চলছেন আর বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। তিনি বারবার বলছেন, কোথায় আপনি যাচ্ছেন? অতাত্রকুনা বেহাজাল ওয়াদি লাইসা ফিহা ইনসুন ওয়ালা শাই, আপনি এই উপত্যকা আমাদেরকে রেখে যাচ্ছেন, এই উপত্যকায় কোনো মানুষ নেই, কোনো ঘাস পাতাও নেই, এখানে কিছুই নেই, আপনি আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছেন, বুঝতে পারি না। বারবার বলছেন পিছন থেকে, আর পিছনে পিছনে হাঁটছেন। তিনি যখন বুঝলেন যে স্বামী তার দিকে লক্ষ্য করবেন না, তখন তিনি নিরুপায় হয়ে বলছেন, আচ্ছা স্বামী, আপনি কি এইভাবে আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিকে মুখ করে বললেন, না, হ্যাঁ, আমাকে এইভাবেই চলে যেতে বলেছে। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা ইউযায়্যিনাল্লাহু তাআলা, ঠিক আছে, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন, অতএব আল্লাহ আমাকে এখানে ধ্বংস করবেন না। সুম্মা রাজা, এই কথা বলে তিনি উল্টা ফিরলেন, বাচ্চা যেখানে রেখে এসেছেন সেখানে তিনি চলে গেলেন। ফান্তালাকা ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের গতিতে চললেন যেদিকে যাচ্ছিলেন। হাত্তা আতা সানিয়া, চলতে চলতে তিনি সানিয়া নামক পাহাড়ের পাশে চলে আসলেন। পাহাড়ের পাশে চলে এসে আবার উল্টা ঘুরে তিনি আহাল পরিবারকে দেখতে লাগলেন। ফালায়ারাহু, তিনি তার পরিবারকে দেখতে পেলেন না। পরিবারকে দেখতে না পেয়ে তিনি কাবার মুখোমুখি হলেন। ওয়া রাফা ইয়াদাইহি, তিনি তার দুই হাত উত্তোলন করলেন। ওয়া দা বিহাজিল কালেমাত, এই কথাগুলি বলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন। তিনি হাত উঠিয়ে বললেন, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, প্রতিপালক, তোমার ঘরের পাশে এই উপত্যকায় আমি আমার পরিবারকে রেখে গেলাম, যেখানে কোনো ঘাস পাতা নেই, যেখানে কোনো মানুষজন নেই, যেখানে কোনো পশু প্রাণী নেই। তুমি বলেছ, সেই জন্য আমি রেখে গেলাম। আমি জানি না কিভাবে থাকবে, আমার স্ত্রীও জানে না কিভাবে থাকবে। তুমি বলেছ তাই রেখে গেলাম তোমার জিম্মায়। প্রতিপালক, এই ব্যাপারে আমার কোনো হাত নেই। তোমার নিকটে আশাবাদী, তুমি নিজের জিম্মেদারি পালন করবে। আমি আমার ছেলেকে, আমার পরিবারকে তোমার নিকটে রেখে গেলাম, তুমি দেখিও। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের জন্য বারবার হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন। দীর্ঘ সময় দোয়া করার পরে তিনি পরিবার রেখে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে দেখতে আসবেন, তখন তার পরিবার, তার ছেলে, তার পিতাকে কিভাবে মূল্যায়ন করবে, বিষয়টি আমরা পরবর্তী আলোচনায় গুরুত্ব সহকারে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, পিতাকে মূল্যায়ন করা ছাড়া, মাতাকে মূল্যায়ন করা ছাড়া মানুষ ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবে না। পিতা মাতাই মূলত জান্নাতের মাধ্যম। আল্লাহ রসুল বলেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। অতএব প্রতিপালক, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি একটু দয়া করো, আমরা আমাদের পিতামাতার প্রতি আগ্রহী হই, তাদের আনুগত্য করি, তোমাকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করি। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।